সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও আপনাদের সবার প্রিয় চ্যানেল ডাব্লিউবি আপডেটে নিয়ে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। যেখানে দক্ষিণবঙ্গে আবারও আবহাওয়া অনুযায়ী হতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। মূলত দক্ষিণবঙ্গে পা রাখলো ইতিমধ্যেই বর্ষা, যার কারণে 9 জেলা থেকে 12 জেলায় তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আবহাওয়া সম্পর্কে আবহাওয়াবিদরা আজকে বলে দিলেন যে অপেক্ষার অবসান কিন্তু সরে গেল। দক্ষিণবঙ্গে ঢুকেও পড়ল মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা। আবহাওয়া বিশ্লেষণ অনুযায়ী পুরুলিয়া কিছু অংশ বাদে পশ্চিমবঙ্গে প্রায় সমগ্র এলাকায় দক্ষিণ মৌসুমি বায়ু তথা বর্ষা প্রবেশ কিন্তু করছে, যার কারণে কলকাতা সহ একাধিক জেলাগুলিতে দক্ষিণবঙ্গে আজ থেকে হতে চলেছে আবারও ঝড় বৃষ্টির দাপট। যেখানে বৃদ্ধি পেতে চলেছে আবারও আমাদের কালবৈশাখী ঝড় এবং তার সাথে বজ্রপাত। রোদের তাপমাত্রা সেইভাবে আমাদের বৃদ্ধি হ্রাস না পেলেও ঝড় বৃষ্টির দাপটের বৃদ্ধির কথা আবহাওয়া দপ্তর আজকে কিন্তু জেলায় জেলায় বিশেষ সতর্কতার মাধ্যমে জানিয়ে দিলেন। কোন কোন জেলাগুলির ওপর ঝড় বৃষ্টি আবারও হতে চলেছে বর্ষার প্রভাবের কারণে, কোন কোন জেলাগুলিতে আবারও কিন্তু আমাদের ঝড় বৃষ্টি বজ্রপাত এবং কালবৈশাখীর দাপট এবং তার সাথে হরপা বান এবং আমাদের জলভাসান যেটি বলছে সেটি হওয়ার সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে রয়েছে পুরো বিস্তারিত আলোচনা করব। চ্যানেলটিতে ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখে যান, যেখানে আপনারা জানতে পারবেন আপনার অঞ্চল বা জেলা বা আপনার দেশের বিভিন্ন প্রান্তের খবর। চলুন তাহলে ঝটপট দেরি না করে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে ফলো সাবস্ক্রাইবের সাথে শেয়ার পর্যন্ত করে দেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে রাখেন আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। প্রথমেই আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখব এবং তারপর আমরা দেখব আমাদের নিকটবর্তী দেশ বাংলাদেশে এবং উত্তরবঙ্গে বিশেষ কয়েকটি জেলাতে কেমন কী আবহাওয়া রূপ থাকবে সেই ব্যাপারে। তাহলে প্রথমেই আবার স্যাটেলাইট ম্যাপ আপনাদের সামনে দেখুন তুলে ধরলাম, যেখানে আজকে আমাদের সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। শুনুন, দেখুন, আলিপুর আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবনের তরফ থেকে আজকে কিন্তু জানিয়েছিলেন ওখানকার বুলেটিন অনুযায়ী আজ আমাদের রবিবার, আজকে কিন্তু পুরুলিয়া থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গে একাংশ অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট কিন্তু থাকার কথা রয়েছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যাটেলাইট ম্যাপ দেখলেও যে মেঘের কোনো একটা অংশ এক কোনায় কিন্তু কালো অন্ধকারে ঢেকে রয়েছে, যার কারণে কিন্তু আজকে বুলেটিন যে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি কালো মেঘটির জন্য হতে চলেছে। এই কালো মেঘটি আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের হাত ধরে প্রবেশ কিন্তু দুই বঙ্গেই করবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সাথে আমাদের বাংলাদেশেও। উত্তরবঙ্গে ইতিমধ্যেই আমাদের বর্ষা সেখানে প্রবেশ করেছে, যার কিছুটা অংশ আমাদের দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশেও আজকে ঢুকেছে, যার কারণে এই নিম্নচাপ এবং তার সাথে কালো অন্ধকার মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই। আজকে রোদের তাপমাত্রা সেইভাবে থাকবে না, মনোরম পরিবেশ থাকবে এবং তার সাথে আস্তে আস্তে কিছুটা বেলা বাড়লেই কিন্তু রোদ ঝলমল থাকবে। ঠিক দুপুরবেলা থেকে আবার কিন্তু আমাদের হতে পারে আবারও ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে বৈকালের পর বা সন্ধ্যা থেকে আজকে হতে চলেছে কিন্তু বজ্রপাত, কালবৈশাখী ঝড় কিছুটা এবং বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের জন্য অনেক জায়গাতেই কিন্তু নিচু জায়গাতে কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে আবহাওয়া দপ্তর সতর্কবার্তাও জারি করছে। আজকে দক্ষিণবঙ্গের দিকে যদি নজর রাখি তাহলে দক্ষিণবঙ্গে এরকম অবস্থা হওয়ার সম্ভাবনা বিশেষভাগ কয়েকটি জেলাতে রয়েছে। অর্থাৎ আজ রবিবার দর্শকবিন্দু, আজ আমাদের 14ই জুন। আজকে আমাদের দক্ষিণবঙ্গের পুরুলিয়া থেকে কলকাতা, বাঁকুড়া, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং তার সাথে মেদিনীপুর জেলাতে কিন্তু এরকম ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছেন অবশেষে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু কিন্তু প্রবেশ করেছে, যেটি আগামীকাল আমাদের প্রবেশ করেছিল, অর্থাৎ আমাদের শনিবার আমাদের 13ই জুন ছিল। সেই 13ই জুন কিন্তু আমাদের বৈকাল থেকে কিন্তু বঙ্গোপসাগরের হাত ধরে এবং উত্তরবঙ্গে কিছুটা জলীয় বাষ্প কিন্তু দুটো একত্রিত মিলে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করেছিল, ফলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর আরও কিছু অংশ পশ্চিমবঙ্গে অধিকাংশ এলাকায় কিন্তু এই মেঘ দেখা যায় এবং এই মেঘ কিন্তু বর্ষার মেঘ বলে আবহাওয়াবিদরা কিন্তু বলেছেন, যার কারণে এই ঝড় বৃষ্টি কালকে বৈকাল থেকে আমরা দেখতে পেয়েছি এবং আজকেও কিন্তু মেঘের আবহাওয়ার রূপ দেখলে কিন্তু বুঝতে পারছি। আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা, ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, কৃষ্ণনগর, নদিয়া, বীরভূম, বোলপুর, সিউড়ি, মঙ্গলকোট, ভাতার, মেমারি থেকে রয়েছে আমাদের আরও যে সমস্ত চন্দননগর, চন্দনকোনা, কোলাঘাট, এদিকে দীঘা, বারুইপুর, হাবড়া, কোলাঘাট পর্যন্ত এই মেঘ কিন্তু থাকছে, যার কারণে বৃষ্টিপাতের মাত্রা একটু বৃদ্ধি থাকবে। বৈকাল থেকে ঝড় বৃষ্টি, কালবৈশাখী দাপট এবং তার সাথে বজ্রপাতের আশঙ্কা কিন্তু থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়াতে
এই মেঘ কিন্তু আস্তে আস্তে ম্যাপ দেখলে বুঝতে পারবেন কিন্তু সরে আসছে হাওয়ার গতিতে, যার কারণে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। যখন তখন মেঘ কিন্তু সরে এসে ভয়ঙ্কর বৃষ্টিতে পরিণত হতে পারে, ফলে আবারও সতর্কবার্তা লাল হলুদ হিসাবে কিন্তু জারি হচ্ছে এই জায়গাগুলির উপর। দক্ষিণবঙ্গের সমুদ্র পার্শ্ববর্তী এলাকার জন্য গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও জারি করেছে আবহাওয়া দপ্তর, এবং তার সাথে আমাদের ফাঁকা স্থানে কিন্তু না থাকার পরামর্শও আবহাওয়া দপ্তর দিচ্ছেন। আমরা বাংলাদেশের দিকে যদি নজর রাখি তাহলে দর্শক কিন্তু বাংলাদেশেও কিন্তু আমাদের রবিবার অর্থাৎ আজকে আমাদের 14ই জুন, এই আজকে বাংলার বৃষ্টির মাত্রা হিসাবে আমাদের লাল সতর্কতা জারি হয়েছে। আমাদের বাংলাদেশে খানিকটা বৃদ্ধি আজকে আরও পেতে পারে দক্ষিণবঙ্গের চেয়েও ঝড় বৃষ্টির জন্য, যার কারণে রবিবার থেকে বাংলায় বৃষ্টিপাতের মাত্রা অর্থাৎ আজ থেকে আমাদের বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশ অর্থাৎ আজকে আমাদের এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি দাপট থাকবে। ঘন্টায় 50 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়াও কিন্তু আমাদের রাজ্যে বইবে। হলুদ সতর্কতা রয়েছে, লাল সতর্কতাও রয়েছে, এবং মৎস্যজীবীদের কিন্তু গভীর সমুদ্রে নিষেধ জারিও কিন্তু করা হয়েছে। আমাদের উত্তরবঙ্গে থেকে বর্ষার হাল কিছুটা কিন্তু আস্তে আস্তে নামছে, যার কারণে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে আমাদের রংপুর দিয়ে কিন্তু ঢুকতে পারে আমাদের এই বর্ষার কিছুটা আভাস, যেই আভাসে আমাদের কালো মেঘ এবং তার সাথে আমাদের বর্ষার মেঘ কিন্তু প্রবেশ করবে, ফলে ঝড় বৃষ্টি কিন্তু দাপটের বৃদ্ধির কথা আবহাওয়া দপ্তর বলছে। বাংলাদেশে ঢাকা, বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ, মোগলা, পায়রা, কাপসা, নরসিংগঞ্জ, ময়মনসিংহ, ঝালকাঠি থেকে শুরু করে একাংশ অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট দেখা যেতে পারে, যার কারণে এগুভাগেই সতর্কবার্তা লাল হলুদ হিসাবে কিন্তু জানানো হয়েছে। সমুদ্র, গভীর সমুদ্রে মৎস্যজীবীদেরকে যাওয়ার নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে, যার কারণে আবহাওয়া দপ্তর বলছেন যে উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং তার সাথে দক্ষিণবঙ্গের বর্ষা কিন্তু আমাদের কিন্তু স্কোয়াল ওভারের মতন এবার খেলতে পারে, যার ফলে ঝড় বৃষ্টি এবং তার সাথে বজ্রপাতের আশঙ্কা বৃদ্ধি ব্যাপক হারে বাড়তেও পারে বলে আবহাওয়া দপ্তর বলছে। আমরা নির্দ্বিধায় প্রত্যেকটি খবর সঠিক হিসাবে প্রত্যেকদিন সকাল 6টায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা আমাদেরকে একটু সাহায্য করুন, আমাদের চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের এই পরিবারে আপনারা যুক্ত হয়ে থাকুন। আগামীকালের গুরুত্বপূর্ণ খবরের আপডেট হোক বা যে কোনো আপনাদের সরকারি বেসরকারি প্রকল্পের কোনো তথ্য জানারই হোক, আমাদের চ্যানেলে সমস্ত কিছু পেয়ে যাবেন। তাই অবশ্যই ফলোটা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিতে, এবং তখন আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়। টাটা, বাই বাই।